Good morning, everyone. Welcome back to my channel to another new vlog. এটা হচ্ছে এভরিডে স্টোরি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোয়, বেরিয়ে বাথরুমে যায়, বাথরুম থেকে আবার চলে আসে, আদর খেতে আমার আসে, আদর খেতে চলে আসে, আবার আবার আদর খেতে চলে আসে। এখন এখানে কিছুক্ষণ আদর খাবে, তারপরে উনি যাবে ওদিকে, বারান্দায় যাবে, খেতে যাবে। পুরো ঠান্ডা লাগছে, হাওয়া আসছে বারান্দা দিয়ে এত। Morning everyone, welcome back to my channel to another new vlog. তো কালকের ব্লগটা আমি যখন এডিট করতে বসলাম তখন দেখলাম যে 30 মিনিটের ব্লগ। সিরিয়াসলি আমি এত বকর বকর কখন করলাম? আমি সেটাই ভাবলাম যে আমি বুঝতেও পারিনি, যে আমি তো আরও ভাবছিলাম, তোমাদের বলছিলামও যে আজকে সেরকম কিছু শ্যুটই করতে পারলাম না, তো এগুলো বলছিলাম। তারপরে যখন এডিট করতে বসলাম তখন দেখি কত বড় ব্লগ হয়েছে। তোমরা হয়তো বোর হয়ে যাবে, কিন্তু আমার কিছু কাটার ছিল না ওখানটায়। জাস্ট কমেন্টে পড়তে পড়তে যে আমি এত গল্প করে ফেলি, আমারও মাথার ঠিক নেই, বুঝলে তো। সো ইয়েস, ব্রাইট সানি ডে। আর আমার সকাল সকাল স্নান টান হয়ে গেছে, আর শ্যাম্পু করতে পারছি না। চুলের অবস্থা দেখো, পুরো তেল চিপকে হয়ে আছে, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ জাস্ট একদিন আগে শ্যাম্পু করেছি আমি, আর আজকে আবার এই অবস্থা। সো গড নোস কেন এরকম তেলতেলা হয়ে যাচ্ছে। শানু বললো উইন্টারের জন্য এরকম তেলতেলে হয়ে যাচ্ছে। তো থাক, কে দেখা যাচ্ছে আমাকে, কোনো ব্যাপার না, থাকুক এরকম তেলতেলেই। আর হচ্ছে আজকে মারা আসবে, মাদেরকে আসতে বলেছি, দিদানকে নিয়ে আসতে বলেছি, কারণ দিদানকে তো একা রাখবে না। আর আজকে আসছে হচ্ছে রাজুর দিদি, মায়ের সাথে এসছে। সো রাজুর সাথে দেখা করতে আসবে, প্লাস আমার এখানে আসবে, মা আসবে, তো ও তো নিশ্চয়ই আসবে। আর ওই জন্যই বলেছি। তো আমি ভেবেছিলাম প্রথমে রাজুকে নিয়ে গিয়ে দেখা করাবো, যেহেতু মার পাটা ব্যথা, আসতে পারবে না। কিন্তু তারপরে বললাম যে তোমাকে পাঠিয়ে দেবো, তুমি চলে এসো। আর আমার বাড়িতে তো লিফট আছে, অসুবিধা নেই, তোমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে না। আর এদিকে আমাকে রাজুর যে দিদি, ওর নাম বিউটি, ও বলছে যে রাজুকে আমি নিয়ে আসবো, আমি বলেছি ওকে। বলছে গুল্লুকে নিয়ে আসবে না। এলাম গুল্লুকে কীভাবে নিয়ে আসি বাবু? তো তারপরে আমি ডিসাইড করলাম যে না, ঠিক আছে, ওর যখন গুল্লুকেও দেখার এত ইচ্ছে, তার থেকে মাই আসুক, আর আমার এখানে লাঞ্চ করুক, আর মা লাঞ্চ করবে এখানেই। তারপরে হয়তো আমি একবারে বুটিকে যাব, বা যদি দরকার হয় তার আগেও যেতে পারি, কোনো ঠিক নেই এখনও আর কি। তো এই যে গুল্লু আর আমি এখন বারান্দাতেই আছি, উনি রাস্তা দেখছি, আর আমি তোমাদের সাথে বড় বড় করছি। মামা গুড মর্নিং করে দাও সবাইকে, গুড মর্নিং করে দাও। এই যে তাকাও এদিকে, টাকা 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 না। এই এখন ব্রেকফাস্ট করতে বসছি আমি আর রাজু। আর হলো শানু পুজো দিচ্ছে, ও পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবে। আর আজকে আমাকে তো লাঞ্চ করতে হবে, সেই জন্য আমি ফটাফট তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর লাঞ্চের সময় খিদেই পাবে না। এই যে আমার খাওয়ার, এটা কি জানো, এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, আর এটা খাচ্ছি হচ্ছে মিক্সড পিকল, এটা আমার প্রচণ্ড প্রিয়। আর ওই যে রাজু ওখানে খেতে বসছে। আজকে মাসি রান্না করছে হলো আর মাছ, এই যে ঝোলটা ফুটছে, এখানে আছে ডাল সেদ্ধ, বাবারে বাবারে খুব গরম। আর হলো এখানে তোমরা সবাই দেখতে চেয়েছিলে ফুলকপির পাতার বাটাটা মাসি কীভাবে করে, ওটা তোমাদের কাছকে অবশ্যই দেখাবো। এই যে আমি বলেছি একদম লাস্টে করতে, তো শ্যুট করে নেব। আর ওদিকে করে রেখেছে অলরেডি, সেটা হচ্ছে হয়ে গেছে সজনা ডাঁটার সর্ষে দিয়ে কি চচ্চড়ি, আর এখানটায় পেঁয়াজ কলি আলু ভাজা। সব কাজ কমপ্লিট করে এই ভাইয়ের কাছে চলে আসলাম আখের রস খেতে। আর আমি কিন্তু এখানে ছাড়া আখের রস একদমই খাই না। তারপরে শানু আমাকে রিক্সাতে উঠিয়ে দিল, বাড়ি চলে এলাম। আর মাঝে কিন্তু গুলুর জন্য মিষ্টি আলু কিনে নিয়েছিলাম অনেকগুলো। এখানে গুল্লু মহারাজ করছে ড্রাই শ্যাম্পু, রাজু করিয়ে দিচ্ছে, কিছুটা আমি করিয়ে দিলাম। এখন তারপরে রাজুকে বললাম করতে।
আর এইদিকে হচ্ছে আমাদের ফুলকপির পাতা বাটা। দেখো সাদা তেল না সরষের তেলটা? সরষের তেলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ভাজতেছ? আচ্ছা, তারপরে এই দেখো এখানটায় রসুন আর এখানটায় ফুলকপির পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছে। তোমাদের কথা শুনে মাসি হাসতে হাসতেই মরে যে ফুলকপির পাতা বাটা দেখবে। কুমড়ো কেটে রেখেছে, ভাজা হবে। বলো। এটা হলো এই যে শুকনো লঙ্কাটা ভাজা নিলাম কিনে গিয়ে, এটা সেন্টটা করবে একটা শুকনো লঙ্কা দিলে। আচ্ছা তারপরে এই যে রসুনটা ভাজবো। আচ্ছা, এই যে সব এগুলোতে সব ভাজা করে এই রসুনটা লাল হবে, শুকনো লঙ্কাটা লাল হবে, তারপরে পাতাগুলো দিয়ে দিবা। তারপরে পাতাগুলো দিব, তারপরে লবণ দিব, লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। সিদ্ধ 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 হবে, সিদ্ধ হবে, ভাজা ভাজা হবে, তখন ওইটা নিয়ে মিক্সারে ঘুরাবো। ও আচ্ছা, তাহলে তো হয়ে গেল সিম্পল। কত বেশি না। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন ওটা ব্রাউন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে, বাবা পুরো ঝাঁজ উঠে গেছে। এই পাতাগুলো এটার মধ্যে দিয়ে ঢেকে নরম নরম করে ভাজা হয়ে গেলে তারপরে মিক্সার গ্রাইন্ডারে নর্মাল বাটা। একটু নুন দিতে হবে বাস, হলুদ টলুদ তো দিতে লাগে না। না হলুদ টলুদ কিছু দিতে হবে না। বাস। এই যে ফুলকপির পাতা চলে গেছে, এবার নুন যাচ্ছে, তারপরে তো নাড়িয়ে ঢেকে দেবে, তাই তো? এই যে দেখো এটা হয়ে গেছে, এখন এটা বাটলেই ফুলকপি বাটা হয়ে যাবে। খুব সিম্পল। কে আছে লেজটা দেখো, শুধু লেজটা দেখো। কে আছে, কে আসছে দেখলাম তো। হ্যাঁ হ্যাঁ, রাজু বেলটা আনতো। এই যে হ্যালো করো একটু, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো। এই যে বল হাই করো, হাত দেখাও। এই যে সবাই কথা বলছে, হাই করো। আর ওটা আসবে না, তুমি বসো। এই যে সবাই এসছে, ওই যে বিউটি গুল্লুকে প্রথমে ভয় পাচ্ছিল, এখন তো বন্ধু হয়ে গেছে পুরো। মাকে বসে আছে, এখন তো সাংঘাতিক বন্ধু হয়ে গেছে। ওই যে দেখো, ওই যে দেখো। দিদানের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। শানু তো এসেই খেয়েও নিল। আর ও না, শানু এখন চেষ্টা করে যে আমার থেকে আমি যেন সামনে না থাকি ও যখন খায়, বুঝলে মা, যাতে ও কম খেতে পারে। বল। হ্যাঁ বলছে ও, হ্যাঁ ও চেষ্টা করে যে যেন আমি না সামনে থাকি খাওয়ার সময়। 5 মিনিট ওয়েট করলে কি হতো, আমাদের সাথে খেলেই হতো। আর আরেকজনের যে জল খাওয়া শুরু হয়েছে। তোমাকে আদর করবোই না আমি, তোমাকে অনেক ডেকেছি। তুমি যাও, তুমি যাও, তুমি চলে যাও। আয় আয় আয়, ইসে পেঙ্গুকে দে তো আদর করি। শানু পেঙ্গুকে দে, গুল্লুকে আদর করবো না, অনেক ডেকেছি, ভাও বেড়ে যাচ্ছে ওর, কিছুতেই আদর করবো না, একদম না। শানু লাইটটা জ্বালা তো, লাইটটা জ্বালা। এক ফোঁটাও আদর করবো না আর, তুমি চলে যাও। শানু এদিকে আয়, তোকে আদর করি, আয়। তোকে গুল্লুকে করবো না। ও শানুর উপরে কেন চিৎকার করছিস? আদর, কি অদ্ভুত পাগল। আদর আদর, তুমি যাও, তুমি যাও। এই জাস্ট বাড়ি ফিরলাম, তো এই যে খেলছি ওনার সাথে। 9:45 মতন বাজতে চললো, প্রায় 8:30 বাজে। তো আর এখন জামা কাপড় আর খুলিনি, যাব হলো অরিদ্দা আর মহুয়া, মানে শানুর দাদা আর বৌদি আর কি, আমার ভাসুর যা। তো ওদের সাথে যাব একটু মুভি দেখতে। এবার মজার ব্যাপার হলো ওরা যাচ্ছে পুষ্পা 2 দেখতে। এবার এরা 3জন যে যাচ্ছে, শানু, অরিদ্দা, মহুয়া, এরা 3জনই পুষ্পার 1টা দেখেছে, যেটা আমি দেখিনি।
তো আমাকেও নিয়ে যাচ্ছে, আমি জানি না আমি কি বুঝবো কি দেখবো, আর ভগবানই জানে। তো আমি তো গিয়ে যে বোর হব আর ঘুমোবো, তাও আমাকে ছাড়া যাবেই না, এরা জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে আমাকে। কত বললাম চলো ডিনার করে আসি, না মুভিটাই দেখতে হবে। তো ওই আর কি করব, তা এখন যাচ্ছি আর কি, যাচ্ছি। আমি কি করব গিয়ে, আমি তো ফার্স্ট, আরে ভাই আমার তো কোনো আইডিয়াই নেই যে ওই মুভিটার মধ্যে কি আছে, তাই না বলো মামা, তাই না বলো? তোমাকে বলছি, তোমাকে কি করব আমি মুভি হলে গিয়ে? হা করে আমার কথা শুনছে। এটা কে, এটা কে, এটা এই ছোট্ট বেবিটা কে এখানে? এই ছোট্ট বেবিটাকে আদর করবো, এই ছোট্ট বেবিটাকে আদর করবো। বাহ 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 বাহ, ক্যামেরা দেখলে চলে যায়। হ্যাঁ সফটি, সেটা তো লাস্টে খাবো, এখন খাবো না। থেকে সফটি, ওখান থেকে ওরিও শেক। হ্যাঁ দেখ মাঝখানে কিন্তু মুভি থেকে উঠে তো বমি করে শুরু করতে আমি তো পপকর্ন খাবো, কিন্তু আমি তো বলে দিচ্ছি পপকর্ন মানে কেএফসি না। ও হ্যাঁ, চিজ অ্যান্ড ক্যারামেল আমি খাবো। আমি অনলি চিজ। আমি হচ্ছে চিজ ক্যারামেল। হ্যাঁ খাবে কি? আমি ওরিও শেক খাবো একটা। অত সময় নাই দেখার, সব খাওয়ার ডিসাইড করতে যাচ্ছে। চলে এসেছি আমরা, টিকিট কেটেছে ভেগাতে, সেটাও আমি জানতাম না, রাস্তায় আস্তে আস্তে শুনলাম যে আচ্ছা ভেগাতে মুভি। তো চলে আসলাম, আর রাত্রে তো এখন 9টা বাজে, আমাদের 10টার থেকে শো, তার মানে হলো আমাদের বেরোতে বেরোতে তো মিনিমাম 1-1:30 হয়ে যাবে সো এই জন্য কিছু একটা খেয়েই বেরোচ্ছে সবাই। তো আমি তো বললাম ওই যে ওখানে, ওই যে, তো সব ডিনার এখন হালকা ফুলকা কিছু খেয়েই ঢুকবে, কি খাবে সেটাই ডিসাইড করছে। আর আমি বললাম আমি ক্যাভেন্টার্সের একটা ওরিও শেক খাবো, অনেক দিন খাই না, তো ওটাই খাবো। ভেগাতে আসলামই অনেক দিন পরে, নিচে যে সানগ্লাস হাট খুলেছে সেটাও জানি না, সেটাও এখনই শুনলাম। রাত বাজে 2:30, এই জাস্ট বাড়ি আসলাম পুষ্পা 2 দেখে। আমি তো 1 দেখিনি, তোমাদেরকে যা বললাম আর কি। তো স্টিল 2টা দেখলাম, ভালোই লাগলো, খারাপ না। মানে কিছু অদ্ভুত সিকোয়েন্স আছে, ফাইটিং সিকোয়েন্সগুলো, মানে যেগুলো আনবিলিভেবল, যেগুলো সুপার পাওয়ার না থাকলে পসিবলই নয়, কোনোভাবেই পসিবল নয়। তো যাই হোক, বাট দেন ইট ওয়াজ নাইস, মানে একটা ক্রেজ আছে। আর এই যে মাম্মাটা ঘুনু করছিল, তারপরে উঠে গিয়ে এখন একটু আদো খাসি, আদো খেয়ে আবার ঘুনু করবে। তো তোমাদের তো কমেন্টস পড়িনি, কিন্তু এখন আমার রাত বাজে, রাত 2:30। সো এখন আর মানে কি বলবো, অত হিম্মত নেই পড়ার, বড্ড টায়ার্ড। তাও একবার চোখগুলোই যে কতগুলো কমেন্টস আছে সেটাও জানি না। আর আমি তো চেষ্টা করি রোজ তোমাদের কমেন্টসগুলো পড়ার, কিন্তু আজকে এত রাত হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান, সত্যি বুঝতে পারিনি। তো অনেক কমেন্টস আছে, কালকে পড়ি কমেন্টসগুলো, কারণ এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আর শরীর দিচ্ছে না, সারাদিন মানে কাজকর্ম খাটাখাটনি যা হয় আর কি করে। এখন রাত্রে মুভি দেখে এখন 2:30 বাজে। কালকে একবার ট্রাই করব যে আমি সকালের দিকে মানে গতকালের ব্লগের কমেন্টগুলো পড়ে নেব, আর আবার রাত্রিবেলা যদি কোনো কমেন্টস তোমরা করো, যেটা তোমরা অবশ্যই করবে আমি জানি, সো সেটা করব। সো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আজকে ছোট্ট একটা ব্লগ ছিল তোমাদের জন্য, তো আশা করি অতটুকুই তোমরা ভালো লাগবে, তোমাদের যতটুকু দেখাতে পারলাম আর কি। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। শানু মাসিকে বলে রেখেছিল একটু ম্যাগি বানিয়ে রাখতে ওর জন্য, তো একটু ম্যাগি ও গরম করে খাচ্ছে আর কি। সো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর ওই যে আমার মাম্মা চাচ্ছে আমি এখন একটু সময় কাটাই, হ্যাঁ
সবাই জাগো, আমি একটু মাম্মাদের সাথে সময় কাটাই, মাম্মাটাকে একটু আদর করি। দেখো কী করছে, চুল নিয়ে খেলছে আমার। গুল্লু কই, গুল্লু কই, গুল্লু কই, চাটু কই। এই যে দেখো, বেল্ট নিয়ে এসে বেঁধে রাখবো তাহলে। হ্যাঁ, এখন এটা একটা ভয় আছে। সো চলো টাটা, সবার সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। সো টিল দেন বাই।